হালদারপুর গ্রামের মাঝখানে সুবর্ণা দেবীর দোতলা পুরনো বাড়ি। সবাই তাকে ডাকে কৃপণ সুবর্ণা। তার ছেলে বিমল আর বৌমা অঞ্জনা এই সংসারে থাকে। রান্নাঘরে অঞ্জনা হাড়ি দেখে বলে উঠল, মা, চাল তো ফুরিয়ে আসছে, কাল বাজার থেকে 1 বস্তা নিয়ে আসতে হবে। 1 বস্তা? হাড়ির তলায় যা আছে তাতেই কয়েকদিন চলবে। পুকুর পাড়ে শাক আছে, সেটা দিয়ে রান্না করো, পয়সা খরচ করার কোনো দরকার নেই। কিন্তু মা, অতিথি এলেই তো সমস্যা হবে। অতিথি এলেই আরাম করে খাওয়াতে হবে এমন আইন কে করেছে? একটু পাতলা ডাল দিলেই চলে যাবে। অঞ্জনা চুপ করে যায়। একদিন বিমল বাজার থেকে মাছ নিয়ে এলো। মা, আজ বড় কাতলা পেয়েছি, ভেবেছিলাম সবাই মিলে খাওয়া হবে। এত বড় মাছ একদিনে খাওয়া যাবে? অর্ধেক লুকিয়ে রাখো, শুকিয়ে নিয়ে পরে খাওয়া যাবে। দেখো তো, এত কষ্ট করে কিনেও আজ মাথা লেজের ঝোলেই দিন চলবে। মা, মাঝে মাঝে পেট ভরে খেলে ক্ষতি কি? তুমি চুপ করো। সংসার চালানো কত কঠিন জানো? টাকা উড়ানো সহজ, পুজোর কিন্তু আগে জমাতে অঞ্জনা কষ্ট। সাহস করে শাশুড়িকে বলল, মা, পুজোর আগে যদি একটা নতুন শাড়ি দিতেন খুব ভালো লাগতো। শাড়ি আবার নতুন করে কিনতে হবে কেন? আমার কত পুরনো শাড়ি আছে, সেগুলো দি। নতুন শাড়ি কিনে টাকার অপচয় করার মানে কি? কিন্তু মা, আমি তো বউ হয়ে এতদিনে একটা নতুন শাড়ি পাইনি। বউ হওয়া মানেই শাড়ির গুদাম ভরে ফেলতে হবে? সংসারে আগে চাল ডাল দরকার, তারপর বিলাসিতা। পুকুর পাড়ে কয়েকজন মেয়ে গল্প করছে। শুনেছিস, সুবর্ণা কাকিমার বাড়ি গেলে নাকি 1 গ্লাস জলও পাওয়া যায় না যতক্ষণ না 2 বার চাইছিস। তাই নাকি ওকে সবাই কৃপণ সুবর্ণা বলেই ডাকে। তবু সংসারটা সামলেছেন, সেটাই এক রাতে ভয়ঙ্কর ঝড় এলো, বাড়ির চাল উড়ে গেল, বৃষ্টি ঢুকে সব খাবার নষ্ট হয়ে গেল। মা এত কৃপণতা করে যত কিছু জমিয়েছিলেন, এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। আগে যদি ভালোভাবে রাখতেন এত ক্ষতি হতো না। আমরা বারবার বলেছিলাম মা, সংসারে একটু খরচ করলে ক্ষতি নেই। সুবর্ণা দেবী স্তব্ধ হয়ে বসে রইলেন, তার চোখে জল চলিয়ে এলো। পরের দিন সকালে, বিমল, আজ বাজার থেকে চাল ডাল আনো, আর অঞ্জনার জন্য একটা নতুন শাড়িও কিনে আনো। সত্যি মা, আপনি আমাকে শাড়ি কিনতে বলছেন? হ্যাঁ মা, এতদিন আমি ভুল করেছি। সংসার শুধু চালিয়ে নেওয়া যায় না, সংসারে সুখও দরকার। অঞ্জনা মায়ের হাত ধরে চুপচাপ হাসল। তারপর থেকে সুবর্ণা দেবী ধীরে ধীরে বদলে গেলেন। আর আগের মতো বাজারে দরদামে ঝগড়া করতেন না। মাঝে মধ্যে অঞ্জনার হাতে টাকা দিয়ে বলতেন, যা প্রয়োজন মনে করো নিয়ে এসো। সংসারে আনন্দ থাকলেই ঘর আলো থাকে। গ্রামের মানুষও বলতো, কৃপণ সুবর্ণা এখন আর আগের মতো নেই। তিনি শিখেছেন, কৃপণতা নয়, উদারতাই সংসারে শান্তি আনে।